এই হচ্ছে বারাণসী স্টেশনের বাইরে। আমরা 1 নম্বর মানে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন। সেখান থেকে আমরা বেরিয়ে 1 নম্বর দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে প্রচুর টোটো অটোর লাইন দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এটা রিজার্ভ করবো না বা নেবো না। আমরা সোজা চলে যাব, ওই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, ওই ফ্লাইওভারটাকে ক্রস করবো। ক্রস করে ওখান থেকে আমরা টোটো বা অটো নেবো। একটু এই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ, তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। আজই এখন বারাণসী জাংশন স্টেশনে যাব, গদুলিয়া চক এবং হোটেলে চেক ইন করবো। তো কিভাবে করব সেটাই সম্পূর্ণ ভিডিওটা আজকে থাকবে। কারণ অনেকেই প্রশ্ন থাকে যে বারাণসী স্টেশন থেকে গদুলিয়া চক বা হোটেলে পৌঁছবো কি করে, সেটার একটা ভিডিও দেওয়ার একটা ইনফরমেটিভ থাকা দরকার আছে বলে আমি মনে করেছি। তো আমিও যাচ্ছি, তাই তোমাদেরকে সেই ইনফরমেটিভ ভিডিওটা দিচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যখন তোমরা বারাণসী স্টেশনে নামার পর ব্রিজ দিয়ে স্কেলেটর ধরেও ধরতে পারো, নর্মাল ব্রিজও আছে। তোমাদের কাছে নিশ্চয়ই লাগেজ থাকবে, তাই যেহেতু লাগেজ থাকবে তোমরা স্কেলেটরই ধরবে বা লিফট ধরবে। লিফট ধরে ব্রিজ দিয়ে উঠবে। উঠে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে না নেমে বাইরে এক্সিট করার রাস্তা আছে, ব্রিজ থেকেই ডাইরেক্ট তোমরা বাইরে এক্সিট করবে। এবার বলে রাখি, বাইরে এক্সিট করার পর যখন ওখানে পার্কিং প্লেসে অটো বা টোটো দাঁড়িয়ে আছে, পার্কিং প্লেসের অটো বা টোটো তোমরা ধরবে না। আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, আগের ভিডিওতে আমি হাওড়া থেকে কিভাবে বারাণসী এসছি সেটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। কোন ট্রেনে এসছি, টাইমিং, কী রকম অভিজ্ঞতা হলো, সব ডিটেলস দিয়ে দিয়েছি। বা কোন ট্রেন ধরলে বেটার হবে, কেন ওই ট্রেনটাই ধরবো। তো যখন আমি কাশী ক্রস করছি বা কাশী স্টেশনের দিকে যাচ্ছি, তখন গঙ্গা পড়বে। সেই গঙ্গা দিয়ে যখন ব্রিজটা ক্রস করে, নমঘাট ক্রস করে কাশী স্টেশন থেকে বারাণসী স্টেশনে আসতে হবে, তার মাঝখানে একটা ফ্লাইওভার দেখতে পাবে। ওই ফ্লাইওভারটাই পার্কিং প্লেস ক্রস করার পরেই সামনে দেখতে পাবে, মানে বারাণসী জংশন স্টেশনে নামার পর। ওই ফ্লাইওভারটাকে তোমরা পায়ে হেঁটেই ক্রস করবে। কোনো গুগল ম্যাপ দেখে ফ্লাইওভারের উপরে উঠতে যাবে না। কারণ গুগল ম্যাপে কিন্তু যখন তুমি দেখবে ফ্লাইওভারের ওপাশে পৌঁছবে, তখনই মানে পৌঁছানোর যে রাস্তাটা তুমি দেখবে গুগল ম্যাপে, সেটা কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে দেখাচ্ছে। ফ্লাইওভারের নিচ দিয়েই, এমনি নর্মাল রাস্তা দিয়েই হাঁটার জায়গা আছে, যেটাতে রাস্তা ওপার করার জায়গা আছে। বারাণসী জংশন স্টেশনে নামার পর তোমরা টোটো অটো না ধরে পায়ে হেঁটে লাগেজ নিয়ে ফ্লাইওভারের নিচ দিয়েই তোমরা রাস্তাটা পার হয়েই জাস্ট দেখতে পাবে ওখানে প্রচুর টোটো বা অটো দাঁড়িয়ে আছে। সেই টোটো অটো গুলো ধরবে না, তোমরা একটু এগিয়ে যাবে। কারণ যেগুলো পিছনে দাঁড়িয়ে থাকে তাদের সাথে তোমাদেরকে বার্গেনিং করতে হবে। তারা কিন্তু ওই রুটের অটো বা টোটো নয়। আর একটু এগিয়ে যাওয়ার পর দেখবে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে অনেক টোটো বা অটো। মেনলি আমি টোটো ধরেছিলাম। ওই টোটোগুলো তোমাকে পার হেড 20 টাকায় গদুলিয়া চক নামিয়ে দেবে। গদুলিয়া চকে কোনো অটো বা টোটো যায় না, বাইক সাইকেল অ্যালাউ, তাছাড়া কোনো গাড়ি অ্যালাউ করে না গদুলিয়া চক টু দশমের ঘাট পর্যন্ত। সুতরাং তোমাদেরকে গদুলিয়া চকের আগের যে মোড়টা আছে, যে গির্জা মোড় যেটা থাকে, সেই গির্জা মোড়ের ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে। এবার একটা কথা বলে রাখি, ওখানে কিন্তু রোপওয়ের কাজ চলছে। আমি গিয়ে যেটা বুঝলাম, বারাণসী জংশন স্টেশন টু দশমের ঘাট টোটালটাই রোপওয়ে একটা সময় কানেক্ট হবে। তার কাজ চলছে, অনেকটা এগিয়ে গেছে। সেটার জন্যই ওখানে কিন্তু একটা যানজট আছে। তার জন্য একটু হয়তো গির্জা মোড়ের আগেও নামিয়ে দিতে পারে, যেটা আমাকে নামিয়ে দিয়েছিল। অভিজ্ঞতা যথেষ্টই ভালো, টোটোতে গেছি, অভিজ্ঞতা যথেষ্টই ভালো হয়েছে। লাগেজ নিয়ে যেতেও কোনো সমস্যা হয়নি, ড্রাইভারের বিহেভ যথেষ্ট ভালো ছিল। আর তোমরা টোটোতে ওঠার আগে দর করে নেবে যে দামটা কত। যদি বলে 20 টাকা, তাহলে ঠিক আছে, 2025-এ দাঁড়িয়ে। আর যদি বলে যে না তার থেকে বেশি, তাহলে একটু এগিয়ে চলে যাও বা দেখো যে স্ট্যান্ডের টোটো বা অটো কোনটা। টোটোতে উঠে গেছি, আর টোটোর ভাড়া পড়ছে গদুলিয়া পুরোপুরি লাগাবো না গদুলিয়াতে 20 টাকা করে। 20 টাকা করে নিল। তো আমি তোমাদেরকে যেভাবে ডিরেকশন দিলাম সেই ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে আসতে হবে।
মার্চ আমাদের এখানটায় নামিয়ে দিল। আজকেও তো সামনে যেত, কিন্তু জ্যাম রয়েছে। এবার আমরা সোজা হাঁটবো এখান থেকে। তো আজকের মতো ভিডিও যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, স্বর্ণভ ব্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবিগুলো আমার এই বারাণসী জংশনে, বারাণসীতে আসার পর যে সমস্ত ছবিগুলো আমি ক্যাপচার করেছি, সেই সমস্ত ছবি বা রিলস সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।